ছোটোবেলাতে একটাই অভ্যাস, মনে হবে আমি এক বাপের এক মেয়ে। আর বিয়ে হওয়ার পরে মনে হবে আমি কোটিপতির বউ। আমাকে দেখলে সেরকমই মনে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কথাটা কেন বললাম এবার বলবো আপনাদেরকে। এখন দেখেন এসির মধ্যে আমি শুয়ে আছি, তবে অনেক খাটুনি খাটার পরে আমার একটা অভ্যাস আছে যে আমি কাজ থাকবে পাড়ায় যে গল্প করব, এ বুর সাথে কুলাকুলি করব, ও বু কী করছে, এ বু কী খাচ্ছে, এগুলো দেখতে যাব। এটা আমার দ্বারাই সম্ভব না। আমার সব সময় একটা অভ্যাস, আমার শাশুড়ি সবসময় বলে, আমার মাসুরাও সবসময় একদম আমার মতো কাজ করে, পরিপাটি করে সব কিছু যেমন আমি বলি। আমি মনে করেন আজকে সকাল থেকে কতগুলো কাজ করছি, তো কি বলবো। তো দিন শেষে এমনভাবে থাকলাম, মনে হলো যে আমি একদম কোটিপতির বউ, এসির মধ্যেও ঘুমাচ্ছি যেন আমি কোনো কাজই করিনি। যাই হোক, সকালবেলা প্রথমে হাঁটে গিয়েছিলাম। হাঁটা শেষ করে আসার পরে কয়টা লেবু নিলাম, বড় জার গাছ থেকে অনেক সুন্দর লেবু হয়েছে। তারপর ছোট যা দেখছি অনেক বড় একটা ওল তুলছে, সেখান থেকে আবার আমাকে কিছু দিল। আজকে আবার ওল রান্না করব। তারপরে নাস্তা খাওয়ার পরে আমি রান্নার জন্য তৈরি হয়ে গেলাম। আজকে সকাল সকাল রান্না করব, কেননা আজকে আবার 1 কাউন্ট বিচুলি কাটাতে হবে। তো যাই হোক, আমি একটা ইলিশ মাছ বের করলাম, অবশ্যই ছোটো সাইজের ইলিশ মাছ আছে, তো সেটা খাবো না। আর কালকে রাত্রে মাছ নিয়ে আসছিলো সন্ধ্যার সময়, সেই তেলাপিয়া মাছ, তারপরে কাতল মাছ, তারপরে মৃগেল মাছ। তো সব ফ্রিজে রাখছিলাম, কালকে সন্ধ্যার সময় কেটে কুটে রাখছিলাম। ভাগ্যে সেই মাছটা আজকে নিয়ে আসি না, হলে আজকে আরও তাহলে কষ্ট হয়ে যেত। তো আমি আজকে ওল দিয়ে, ইলিশ মাছ দিয়ে আর ওই যে নারকেলের দুধ রান্না করব। আর রান্না করব আপনার তেলাপিয়া মাছ ঝোল করব। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমি রান্না করছি, বাসায় এসে অনেকগুলো থালাবাটি মাজছি, 2টা গরু খেতে দিচ্ছি, তারপরে গরুর গোয়াল ধুইছি, গরুর গায়ে ধোয়াইছি, তারপর উঠান ঝাড়ু দিছি, 2টা রান্নাঘর পরিষ্কার করছি, 2টা বাথরুম পরিষ্কার করা। তারপরে মনে করো আনুষঙ্গিক অনেক কাজকাম করার পরে আমি রান্না করতে আসছি কিন্তু। আচ্ছা, তারপরে রান্না করার পরে হঠাৎ করে দেখছি বিচলি কাটা আসছে। তো আমি ভাবছি বিচলি কাটা যেহেতু এসেছে, তাহলে ওনাকে দিয়ে আমি বিচলিগুলো সবগুলো কেটে নেবো। তা ওনাকে দিয়ে আজকে 1 কাউন মতো বিচলি আমি একা হাতে সব কেটে নিলাম। তারপরে গোসল টোসল করে সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে এবার একটু এসির মধ্যে একটা ঘুম দিলাম। ঘুম তো আসেনি, এমনি শুয়েই ছিলাম, একটু ফোন দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, তারপর বিকালবেলার দিকে হাঁসগুলো একটু ছেড়ে দিলাম। আর এখন আবার যে পরিমাণ কাজ করব সেগুলো তার ভিডিওতে দিনে, মানে সকালে যে কাজগুলো করছি এখন আমার সেই কাজগুলো কিন্তু করতে হবে। তো এই ভিডিওগুলো নাই কালকে আপনাদের দেখাবো, যে বিকেলবেলা আমি কি কাজ করি এগুলো অবশ্যই দেখাবো। তো কথা হচ্ছে, আমরা ঘরের বউরা যেমনই কাজ করি না কেন, আমরা যদি সময়কে সম্মান করি, সময় মেনটেন করে চলি, তাহলে আমাদের কোনো কিছুতেই আমাদের হার মানাবে না। আর কখনো কোনো বউকে শাশুড়ির কাছে কথা শুনতে হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবে।